প্রপার সেটআপটা জানবেন, শিখবেন, তখন আপনার আর কোনো সমস্যা হবে না। ভাইয়া একটু দেখেন প্লিজ, আমরা 5 মিনিটে আমরা এখন আসি 30 মিনিট, তাহলে 30 মিনিট আমরা 1 ঘন্টা হ্যামার ক্যান্ডেলের পাওয়ার দেখছি। এখন আমরা 30 মিনিটে হ্যামার ক্যান্ডেল স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন দেখতে পারি না। আচ্ছা, এবার আমরা 5 মিনিটে আসছি, সরি 30 মিনিটে আসছি। 30 মিনিটে হ্যামার ক্যান্ডেল খুঁজি নাকি? কোথায় বলেন? এখানে আমার এখানে এক কালার হয়ে গেছে, কেন বুঝতেছি না। ওই যে এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে। হ্যাঁ, ওটাকে ফুল হ্যামার ধরা যায় না। হ্যামারের বডিটা কম থাকবে, একটু কম থাকবে, বডিটা কম থাকবে। এটা কি এটার থেকে বডি আছে না? তাহলে 1/3 নাই না, একটু কম আছে, চোখে বলে কম আছে। আচ্ছা ঠিক আছে, চোখে কম থাকলে সমস্যা নাই। ছোট আছে, কম আছে এটা চোখে। বডিটা বড় আছে। তাহলে দেখা দেন হাত দিয়ে। ঠিক আছে, আমরা এই হ্যামারটা আমরা সবসময় খুঁজবো আসলে। এই হ্যামারটা আমরা খুঁজবো আসলে সবসময় সাপোর্টে। ঠিক আছে, তো আমরা হ্যামারটা যদি আমরা খুঁজি সাপোর্টে খুঁজি, তাহলে আমরা ওটা কাজ করবে। এই যে এখানে এটা আছে কোথায়, এই যে এটা আছে একদম উপরে, সো এইটা কিন্তু কখনোই কাজ করবে না। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখছি, মোটামুটি জানি, কিন্তু তারপরেও সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও আমি আরেকটা সুন্দর ক্লাস করব, যেটাতে শুধুমাত্র আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব। ওকে, আমাদের মেইন কয়েকটা জিনিস একটু শেখা দরকার। সাপোর্ট রেজিস্ট্যান্স আর হচ্ছে ফেক ব্রেকআউট ফর্মুলা, এটা একটু চেনা দরকার। কোন লক্ষণ থাকলে আমরা সেটাকে ফেক বলবো, কারণ ব্রেকআউটের উপরে অনেক কিছু আমাদের নির্ভর করে। আমরা ট্রেডগুলো ওইখান থেকে প্ল্যান করি, আমরা ওইখান থেকেই ট্রেড প্ল্যানগুলো করি। কখন ব্রেকআউট হবে এটা যদি বুঝতে পারি তাহলে তো হয়। এবং কিছু ফেক ব্রেকআউট দেয়া আমাদেরকে ট্রেডে আচ্ছা, আমরা নেয়, তারপরে দেখা যাচ্ছে যে স্টপ লস খায় আবার ওর মতো চলে আসে। এই যে এই জায়গায় একটা ছোট্ট, এটা কি বলবো, এই যে এই ক্যান্ডেলটা কি ডোজি আপনার ড্রাগন ফ্লাই ডোজি। আচ্ছা, যদি এটা ডোজি হয় তাহলে আমরা এটার অঙ্কটা করে দেখি, এটা আসলে ড্রাগন ফ্লাই ডোজি, এটা আমাদেরকে কতটুকু দিছে। হ্যাঁ, ফার্স্ট টিভি, এই হলো আমার সেকেন্ড টিভি। সমান সমান থাকবে। আমি যখন এন্ট্রি নিব তখন আমি এন্ট্রি নিব তখন আমি এন্ট্রি নিব কোথায়? স্টপ লস দিব ভাইয়া। এই যে এন্ট্রি নিলাম এই জায়গায়, স্টপ লস দিলাম কোথায়? এটার অর্ধেক স্যার। এই যে স্টপ লস দিলাম অর্ধেক। ওকে, এই হলো আমার ফার্স্ট টিভি। আপনি ডোজিটাকে ধরে ইয়ে করছেন, এটা একটু বড় করলে কেমন হয়? ক্যান্ডেলটা এটা ভাবতেছেন। ওকে, এগুলো ফার্স্ট টিভি। আমার এখানে কি স্টপ লস হিট করছে এই জায়গায়? স্টপ লস কি বলছিলাম, এটার অর্ধেক। ওকে, যেটা মাপ দিছি। এগুলো আমার সেকেন্ড টিভি। ওকে, সব সময় মার্কেট আমাকে অবশ্যই সেকেন্ড টিভি দিবে, সেকেন্ড টিভির কাছাকাছি দিবে। ওকে, এই যে এরপরে এখানে আইসা আমার কিছু প্রফিট দিয়ে আমি এই যে সেকেন্ড টিভির কাছাকাছি আমি পর্যন্ত গেছি। যে কোনটার মিল পান না বললেন ভাই, বুঝি নাই। ওই যে মনে করেন হ্যামারে যেটা আছে না, আমি ওই দিন আপনারা বলছি মিল পান, একটা কারণ আছে, আমি খুঁজে পাইছি। এখানে ভোকারের সাথে এবং ট্রেডিং ভিউর যে চার্টটা আছে আন্দাজে ভাই প্লিজ আপনি ক্লাস শেষে বলেন প্লিজ। তার সাথে রাজি বলছি না, তার সাথে বলবো শুরুতে বলছি কারণ এটা কারণ ভোকারের
কার কার সময় এই যে এখানে একটা হ্যামার আছে, হ্যাঁ এই যে দেখেন অনেকে বলে যে এক্সপেন্সিভ চেক করে এক্সপেন্সিভ অনেক সমস্যা এক্সপেন্সের সমস্যা আছে। ভাইয়া এই যে দেখেন এই অঙ্কটা এখানে কাজ করছে কিনা। এটা আমার কাজ করছে 100%। এটা কাজ করছে। এটা তো বাস্তব না, এখানে এটা তো ইয়া। ফার্স্ট টিভি সেকেন্ড টিভি দুইটা হিট করছে, খুব সুন্দরভাবে hit হ্যাঁ, করছে। এটা First আরেকটু TV? পর্যন্ত গেছে এখানে। এলো সেকেন্ড টিভি, সরি এইটা হলো মাপ, এটা হলো ফার্স্ট টিভি। ফার্স্ট টিভি সেকেন্ড টিভিও হিট করছে না। 50 আর এই টিভি পর্যন্ত গেছে। 50 প্লাস এটা বোঝা যাইতেছে না। এটা ক্লিয়ার হ্যামার। আমরা যে চার্ট ইউজ করি যে মোবাইলে বিভিন্ন প্রকার এইসব চার্ট ঠিক আছে। এটা আপনি যে কোনো একটাতে বাস্তবে প্রমাণ করে দেখাবেন, যেটা বললেন ব্রোকারের কথা। আপনি যখন ভালো ভালো ব্রোকার, যদি আমি ওআরএস এফএক্স এ ওআরএস এফএক্স হলো একটা ভুয়া ব্রোকার। আমাদের এখানে আরো অনেকে আছে তো। শোনেন না, ঘটনাটা কি করছিলাম? একটু ওয়েট করো। আমরা জানতে পারি পরে ক্লাসটা করে ভাই। আচ্ছা এই ক্লাস পরেও করতে পারবেন আগে জানাবে আগে আচ্ছা, ইয়ে সমস্যা দেখেন যে না, আমার কিছু এটা করে কাজ শুরু শেষ। করেছিলেন তো মিনিস্টার হ্যাঁ। মিনিস্টার সার্ভিস না দিলে আবার তো এইখানে এই যে এখানে আরেকটা হ্যামার হয়েছে। হ্যাঁ এটা কেডা জানে আল্লাহ জানে এবারে এটা পারে আমার রিলেটিভ আমার বড় বোন ভাই রাশেদ ভাই ছোট বোন ভাই এই যে এখানে হ্যামার হয়েছে ভাই, আসলাম তো ভাবছেন যে এরকম কিছু। এখানে আরেকটা হ্যামার হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা কি করব আমরা সময় দেন না আমরা বলেন যে 5 মিনিট বিরতি আমরা ফোন দিয়ে বলে এই মুকুল ভাই না অলওয়েজ মনে করেন যে এই নিয়ে কথা বলে। আমার বললা দেয় আমাদের কাছে রুটি দিবেন ফার্স্ট টিভি, এই যে সেকেন্ড টিভি। আচ্ছা, হ্যামার ছাড়াও তো মার্কেট উপরে যাইতেছে। না এনে অন্য পাবেন না এনে যে ভাই, ওই জায়গা থেকে এই যে আমার 30 দিছে। অর্ডার ব্লক আছে নিশ্চিত। আমারটা পুরো এই যে দেন এখান থেকে, এই যে এখান থেকে মার্কেট উপরে গেল। ভাইয়া আপনি অনেক setup এক্সাক্ট সেটআপ শিখেন। একটা শিখি আপনি হ্যামারটা একটা সেটআপ শিখেন, জি। এরপরে আরো 10টা সেটআপ আপনি শিখতে পারবেন। একদিনে যদি বলেন যে ভাই আমারে 50টা সেটআপ শিখান, 50টা সেটআপ আমি আপনাকে দেখাই দিলাম, আপনি বাস্তবায়ন করতে পারলেন না, লাভ কি? না না একটাই দরকার এটা এরকম দরকার এটা খুব ইম্পর্টেন্ট 1 2 3 4টা দিছে, সরি না 1 2 3টা দিছে, 30 দিছে। সো এখন আপনারা আমাকে এটা তাইলে আমরা এই যে এই হ্যামার ক্যান্ডেল আমরা 15 মিনিটে যাব, 3 মিনিটে যাব, 1 মিনিটে যাব, 1 মিনিটে যাই আমরা হ্যামার খুঁজি। এক মিনিট হ্যামারগুলো কাজ হয় যে কোনো টাইম ফ্রেমে, যে কোনো টাইম ফ্রেমে এটা কাজ করতে বাধ্য। হ্যাঁ। তবে 30 মিনিটেরটা মানে কার্যকর কম করতে পারবে এই যে দেখেন, এটা যে লাইভ মার্কেট বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট আগে দেখেন। একটা হ্যামার এই একটা হ্যামার মার্কেট উপরে গেছে, এই একটা হ্যামার মার্কেট উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা বলেছিলাম। একটা জিনিস ধরে টেস্ট বলি তো। ইয়েস ইয়েস এই তোমার কি একটা বলে? যে শিখেছে একটা করতালি দেন হালকা করে একটা হ্যামার সেটা শিখাইছে এই কারণে আমরা এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি গোল্ড মার্কেট। চমৎকার ভাই আপনি Excellent strategy। এই খালি হ্যামার নিয়ে পড়ে থাকেন, আর কিছু তাহলে লাগতো না বলা আর যাবে কিছু না। লাগতো না এই যে যেই বস মানে থেকে না যেটাই শিখেন এই সেটাই যে মনে করেন যে একটা আজকে শিখেন। যে সে ইয়া কি বলছে ইয়া শফিক যে আজকে $6,000 লস করছে এই লস তো থাকলো না ডলার না টাকা কোনটা? টাকা তো আমি হিসাব করে গুলো দিতে ক্যালকুলেটর করতে না তবে রায়ন ভাই এটা খুব চমৎকার আমার কাছে মনে না, হয় এটা কিন্তু অনেক কাজ করে। দেখো, আমার ওদিনই আমার ভালো কিন্তু লাগছে, চমৎকার। আসলে ভালো কাজ করে। আমি আমার কিন্তু রাশিদ ভাই ভাই আমরা বলি আমার কিন্তু এই হ্যামারটা দেখছি। তৈরি হয় কেন বলেন তো ভাই? যেহেতু পেশা যখন ইয়ে হয়, এই বাইশ মনে হাজার করেন না। এই যে এই হ্যামারটা তৈরি হলো কেন? এটা তো এখান থেকে 22 হাজার এখান থেকে বায়াররা যখন কেনা শুরু করলো হ্যাঁ, তখন কেনা শুরু করলো তখনই তখন তো আস্তে আস্তে ঠেলে ঠেলে এ পর্যন্ত হয়ে গেছে। ঠিক আমরা এখানে এন্ট্রি নেব, পরের যে এখানে ক্যান্ডেলটা এখান থেকে শুরু হবে মনে করেন, এখান থেকে শুরু হবে, ঠিক এতটুকু যাওয়ার পরে এতটুকু এই বডি বরাবর যখন চলে যাবে তখন আমরা এখানে এন্ট্রি নেব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা নিজেরা হ্যামার নিজেরা দিবেন
নিজেরা না, আজকে আমরা একটা টপিকই শিখি, একটা টপিক সম্পর্কে জানি, আমাদের শেষ। ঠিক আছে? আমরা এরপরে আর অন্য টপিক নিয়ে আজকে একদিনে সব কিছু তো আর বলছি পারবো আমরা না। কিন্তু হ্যামার বন্ধ থাকবো আজকে, এটাই তো জানতে চাচ্ছি। তবে আমরা তাহলে এখন একটু আপনাদেরকে story- যেভাবে হোক এই ইগুলো খুঁজে বের করে আমাকে দেখাবেন হ্যাঁ, যে হ্যাঁ, এই হ্যাঁ। প্ল্যানটা কতটুকু কার্যকর করতেছে। এরপরে ক্লাসটা চলবে। স্টোরি আমরা হ্যামার খুঁজবো কোথায়? আমরা খুঁজবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে রাইট। যে কোনো জায়গায় হ্যামার নিয়ে আমরা খেলবো না। না, Right. রেজিস্ট্যান্সে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবো। ইয়েস।